পিতামাতার খেদমতের কথাও আল্লাহ উল্লেখ করেছেন। কোরআনের মধ্যে হারাম খাওয়া যাবে না আল্লাহ পাক যেমন বর্ণনা করেছেন, হালাল অন্বেষণ করতে বলেছেন, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য বলেছেন। আবার এই কোরআনে পিতামাতার সঙ্গে শুদ্ধ ব্যবহারের কথাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কোরআনের একটি হুকুম বাদ দেওয়া যাবে না, কারণ কোরআনুল কারীম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। বিদায় হজের ভাষণে আল্লাহ নবী এই কথাটাই বলেছেন যে কোরআনুল কারীম ইসলামটা হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনি একটা বাদ দিয়ে একটা মানবেন হবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার কুদরতি, আমি আল্লাহর কুদরতি পার্লামেন্টে কথা সিদ্ধান্ত হয়ে গেছে, চূড়ান্ত হয়ে গেছে, তোমার রবের ইবাদত করো। তোমার রব ব্যতীত অন্য কেহ ইবাদতের উপযোগী নাই, একমাত্র শুধুমাত্র তিনি হলো ইবাদতের উপযোগী। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনা দেবার পর সঙ্গে সঙ্গে যেই নির্দেশনা দিলেন যে বান্দা আমার ইবাদত করবার পর তোমার পিতা মাতার সঙ্গে শুদ্ধ ব্যবহার করো, ভালো আচরণ করো। তোমার পিতা মাতা যেন তোমার আচরণই অসন্তুষ্ট না হয়, তোমার পিতা মাতা তোমার কথাবার্তায় তোমার আচরণে যেন মুখ দিয়ে উফ শব্দটা পর্যন্ত উচ্চারণ না করে। এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে পিতা মাতাকে আল্লাহর ইবাদতের সঙ্গে একাকার করে ফেলেছেন, যে আমি আল্লাহর ইবাদত পরিপূর্ণ করার পর বান্দারে তোমার পিতা মাতার খেদমত করো, আচরণটা ভালো করো। কত বড় কথা, একটু ভেবে দেখেন। আল্লাহর সঙ্গে পিতা মাতাকে একাকার করে ফেলেছেন আল্লাহ। এই গান্নার পরের মধ্যে যদি একটা বড় একটা সমাবেশ হয়, মিটিং হয়, আর এই মিটিংয়ের মধ্যে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যদি প্রধান মেহমান হয়, আর দ্বিতীয় মেহমান আপনাদের এলাকার একজন সলিমুদ্দি কলিমুদ্দি বা একজন কামলা হয়, লোকেরা চিন্তা করবে হায় হায় কোথায় প্রধানমন্ত্রী আর কোথায় একজন সাধারণ কামলা, সাধারণ সলিমুদ্দি কলিমুদ্দি। অনেক বিষয়টা অনেক বড় ব্যাপার।